ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। লেডি ব্লগার মই চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের বাড়ির পুজো, আমাদের গ্রামের বাড়িটা যে কোথায়, সেই সবই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো এখন দেখতে পাচ্ছেন সবাই গাড়িতে করে বসে গেছে, সবাই মিলে এখন যাচ্ছে। ওই ফার্স্ট আমাদের মন্দিরে পুজো হওয়ার আগে, মন্দিরে ওখানে পুজো হওয়ার পর তারপরে আমাদের যে গ্রামের প্রতিষ্ঠিত মন্দির, ওখানে পুজো হয়। তো তাই জন্য সেখানেই সবাই মিলে বেরিয়ে পড়েছে পুজো দেওয়ার জন্য। চলো সেখানে আগে দেখাই কিভাবে পুজো হয়। সবাই চলে এসেছি সেই মন্দিরেই। তো এখানে আগে পুজোটা হবে, এখানে পুজোটা হওয়ার পর আবার আমরা ওই গাড়িতে করেই আবার আমাদের গ্রামের যে মন্দির, সেই মন্দিরেই যাব। তো এখনও আপাতত এই পুজোটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানেও চারপাশটা কিছুটা ঘুরে দেখাবো। এখানে সবাই গ্রামের সবাই মিলেই এখানে পুজো দিচ্ছে। তো যে যা কিছু মানত করার বা পুজো দেওয়ার থাকলে সেইগুলো সবাই মিলে এখানে পুজো দিয়ে মোবাইল ধরলে এখন হতেই থাকবে। তো ততক্ষণ যেইটুকু টাইম পাই, তো চলুন দেখি চারপাশটা ঘুরে দেখা যাক। তো এখানে কাদা নেই তো। পুজো শেষ। তো তাই জন্য সবাই ওই গাড়িতে করেই আবার চলে যাচ্ছি আমাদের ওই গ্রামের যে বাড়ি, যেখানে ওখানেই। তো ওখানে গিয়ে আবার কথা বলছি। এটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ির রাস্তা। তো
এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে। তো এখন বাড়িতেই চলে যাব। আমাদের বাড়িটাও আপনাদের সাথে শেয়ার করব, আমাদের গ্রামের বাড়িটা যেটা। তো চলুন দেখি। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের মন্দির। এটা হচ্ছে প্রতিষ্ঠিত এই মন্দির। প্রত্যেক বছর এখানে শীতলা পুজো হয়। চলে এসেছি আমি বাড়িতে। তো আমাদের বাড়ির সামনে সবসময় এই ট্রেন যাতায়াত করে। তো এইটাই হচ্ছে আমাদের বাড়ির পুকুর। এই পুকুরের সামনেই এইখানে ট্রেন। আর এই যে এটাই হচ্ছে আমাদের মাটির বাড়ি এটা। তো আপনাদের সাথেও শেয়ার করলাম। গিয়ে একটু রেস্ট নিয়ে দুপুরে আবার চলে এসে, এটা দুপুরেই হয় এই টাইমটাতেই। এটাকে মানে কারোর কোনো কিছুতে মানত থাকলে বা কেউ পুজো দিতে চাইলেও এটা করে। তো এটাকে বলে ডন্ডি কাটা। তো সবাই, সব মহিলারা বা পুরুষেরা করে কিনা ঠিক আমি জানি না, বাট মহিলারা সবাই এরকমভাবেই ডন্ডি কাটে। তো এখন দুপুরে স্নান করে এরকম ডন্ডি কেটে তারপর সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা আরতি, পুজো। সন্ধ্যাবেলা কি কি হয় তখন আমি সন্ধ্যাবেলা আপনাদের সাথে শেয়ার করব। বিকেলবেলা এখন চলে এসেছি এই রেল লাইনের কাছেই। সবাই মিলে, আরও বৌদিরাও আছে, বোনেরা আছে, সবাই মিলে একটু আড্ডা দিতেই চলে এসেছি। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে, তো ওইগুলো হচ্ছে কারখানা। দাঁড়া, গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে। তো এখন সবাই মিলে চলে এসেছি মন্দিরে। তো এই যেগুলো দেখতে পাচ্ছেন, যারা হচ্ছে তখন ডন্ডি কেটেছিল না, তো তারা হচ্ছে এইভাবে নতুন শাড়ি পরে আর এইভাবে মাথায়, ওটা ব্রাহ্মণই করে দেয়, এইভাবে জড়িয়ে মাথার উপরে এই মালসা বসিয়ে, তো এইভাবে আগুন ধরা, যেগুলো দেখতে পাচ্ছেন এইভাবে আগুন ধরানো হয়। তো এটা এইভাবেই চলতে থাকে। মালসাগুলো ধরানো হয়ে যাওয়ার পরে সবাই মিলে এখন বসে পড়েছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। তো শুধুমাত্র এই পুষ্পাঞ্জলিটা যারা ব্রত রেখেছে, তো শুধুমাত্র তারাই এই পুষ্পাঞ্জলিটা দেয়। তো অনেকে পারে না ওই মাথায় মালসা নিয়ে ওই আগুন ধরানোটা, তো তারা এমনি ওই প্রদীপ ধরানো আর ওই পুষ্পাঞ্জলি দেওয়া।
বাড়ি চলে এসেছি। তো বাড়ি আসা এগুলো কিছু দেখাতে পারলাম না কিছু প্রবলেমের জন্য। তো আজকের মতো এখানেই, টাটা বাই বাই।